হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এডুকেট টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর বাংলা সহায়ক পাঠের সাজেশন নিয়ে। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাব মূল আলোচনায়। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের বাংলা সহায়ক পাঠ বইটির মধ্যে মোট 3টি অর্থাৎ বোমযাত্রীর ডায়েরি, করভাস ও স্বর্ণপর্ণী এই অংশগুলি পড়তে হবে, বাকিগুলো পড়তে হবে না। তো তোমরা এর সাজেশনগুলো অবশ্যই দেখে নেবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আসছি সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্প থেকে। তো এই অধ্যায়ে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, 3 প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। 3 প্রাণী কারা? তাদের এই অভিযানের উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, নিউটনকে নিয়ে একটা মুশকিল হয়েছে। নিউটনকে, তাকে নিয়ে কি ধরনের মুশকিল হয়েছে? পরের প্রশ্ন, মঙ্গল গ্রহের প্রাকৃতিক দৃশ্যটি কেমন? বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, রকেট থেকে নেমে সেটা টের পেলাম। বক্তা কি টের পেয়েছিলেন এবং কেন? 5 নম্বর প্রশ্ন, তবে আমাদের বিপদ কাটলো কি উপায়ে? কিসের বিপদ? কিভাবে সেই বিপদ কেটেছিল? পরের প্রশ্ন, আমার তৈরি এই জিনিসগুলো, প্রফেসর সঙ্গীত তৈরি কোন কোন জিনিসের উল্লেখ গল্পে রয়েছে? তো এই অধ্যায়ের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, শঙ্কুর ল্যাবরেটরিতে করা এক্সপেরিমেন্ট এবং তার আবিষ্কার সম্পর্কে বোমযাত্রীর ডায়েরি থেকে যা জানা যায় তা লেখো। 2 নম্বর প্রশ্ন, কিন্তু সেই ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? প্রফেসর শঙ্কুর ডায়েরি তারকবাবুর হস্তগত হওয়ার বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। মঙ্গল কিভাবে অমঙ্গল হয়ে উঠেছিল আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। তারা নামার পর মঙ্গলের প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণী যা দেখেছিল তার বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, সে তার চেয়ারে বসে দুলছে এবং মধ্যে মধ্যে টাফা বলছে। টাফা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। চলে যাব পরের গল্পে, করভাস, অর্থাৎ সত্যজিৎ রায় রচিত করভাস গল্পে। তো এই অধ্যায়ের 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, ওই পাখি আমার চায় প্রফেসর। বক্তা কে? কোন প্রসঙ্গে এই উক্তি? পরের প্রশ্ন, পাখি সম্পর্কে প্রফেসর শঙ্কুর কৌতূহলের পরিচয় দাও। পরের প্রশ্ন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, কি করে বোঝা যায় করভাস সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়? চলে যাব এই অধ্যায়ের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর প্রশ্ন, করভাস গল্প অবলম্বনে অর্নিথন যন্ত্রের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, করভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, করভাস গল্প অবলম্বনে আর্গাস চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন, করভাসকে কিভাবে উদ্ধার করা হয়েছিল তার পরিচয় দাও। চলে যাব সত্যজিৎ রায় রচিত স্বর্ণপর্ণী অংশে। তো এই অংশ থেকে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, তাদের কথা বলিস না, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে লেখো। 2 নম্বর, আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসাবে। বক্তা নিজের আবিষ্কারগুলি যে উল্লেখ করেছেন সেগুলি বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, কিন্তু আসল উদ্দেশ্য সেটা নয়, কোন উদ্দেশ্যের কথা এখানে বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, সর্বনাশে সমুৎপন্নে অর্ধং তজতি পণ্ডিত প্রসঙ্গ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো। সন্ডার্সের প্রস্তাবটি কি ছিল তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তোমার আসার কারণটা জানতে পারে কি? প্রশ্নটি কে করেছিলেন? এর কোন উত্তর গল্পে পাওয়া যায় লেখো। চলে যাব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর, প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণী গাছ সংগ্রহের কাহিনী সংক্ষেপে লেখো। 2 নম্বর, সন্ডার্সের হাতটা মুঠো করে ধরলাম, মুখে বলতে পারলাম না। সন্ডার্সের হাত মুঠো করে ধরার কারণ কি? কথক মুখে কিছু বলতে পারলেন না কেন? 3 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল ওষুধ আবিষ্কারের কাহিনী স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। স্টুডেন্টস, এই ছিল তোমাদের বাংলা সহায়ক পাঠের সাজেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসছি পরের ভিডিও নিয়ে।